লেখা আছে ব্যানারে মাদক মুক্ত সমাজ গড়ি। ওই ব্যানারের পিছনে যায় মদ খাইতেছে। আমি মদ খাই, আমার লাইসেন্স আছে, আমার লাইসেন্স করা, আমার বারের লাইসেন্স করা। আমি মদ খাই, আমি একজন আর্টিস্ট, ওকে, আমার ডান্সার, আমার সবকিছু আছে। আপনারা কি মনে করতেছেন এতক্ষণ? বাবার নাম বলা লাগবে? হ্যাঁ বলেন। থেকে তোদের এই থানা থাকবে যতদিন এই থানা থাকবে, আমাদের মতন মানুষ থাকবে, ততদিন ব্যবসা চলবে। আপনারা চালাচ্ছেন বিদায় তো চলবে। তারাগঞ্জে লেখা আছে মাদক মুক্ত এলাকা, আর ওর পাশেই যায় দেখেন তামাকের চাষ হচ্ছে। তাহলে সাইনবোর্ডের সাথে কথার মিল আছে। রাগ করতেছেন মনে হয়। এরকম ভবগুরু যুবক আছে, তোমরা যারা যুবক আছো বাবা, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাও, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায় খবরদার নেশা দ্রব্য পান করে না বাবা, এগুলো জায়েজ না, এগুলো হারাম, এগুলো আজে বাজে উল্টা পাল্টা জিনিস না খাইয়া, বিড়ি সিগারেট না খাইয়া, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল না খাইয়া, ওই টাকা জমাইয়া বউ বাচ্চার জন্য কাপড় কিনে দিবা। 12টা মাসে যদি 12টা 3 পিস কিনে দিতে পারো, অন্তত জীবনে 12টা বাসরাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। এইবার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই ভবগুরে যুবক মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। তরমুজের ক্ষেতের লেবার হওয়ার পরে ওই দেশে মিশরে সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফিরাউনও দাঁড়ায় গেছে। এর বাল্যকালের নাম ছিল কাবুজ, বলখিয়া বলা হতো। কিপ্টিদের তরফ থেকে নাম ছিল রামশিস। মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। এই লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। একজন দুইজন করতে করতে যখন ফিরাউনের ইন্টারভিউ পারা, এইবার দেখে বলে তুমি কোথা থেকে আসছো? এইবার দেখে বলে বাদশাহ ভিনদেশ থেকে আসছি, বুক ভরা আশা নিয়ে। আমি জানি মিশরের সবচাইতে ভালো মানুষ আপনি, আপনার মতো ভালো মানুষ হয় না। দয়া করে যদি চাকরিটা দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। বাড়িতে স্ত্রী আছে, মা বাবা আছে, যদি পারেন চাকরিটা আমারে দিয়ে দেন। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা। কি সুন্দর মধু মধু মাখা কথা বলে, মনে হয় ফেরেশতা। আর দুনিয়ার আকাম বাতকাম যা আছে সব করে, কথা কম। এমন ভাব নিয়ে চলাফেরা করে মানে ভাজা মাছ উল্টো খেতে পারে না। আর বোঝা যায় কথা কন, কথা কন। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বাদশা ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই ছেলেটাকেই মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে তো আমার চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি একটা করে দিরহাম আমার পকেটে দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে চলে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। এটার নামও কি? ঘুষ। কথা বলে না কেন? আমাদের দেশে অবশ্য ঘুষ নাই, আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা ফেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচে দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এ দেশটার গল্প করি। রাগ করতেছেন মনে হয়। এইবার জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা মহোদয়। ওই জামানা আল্লাহ একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আল্লাহ পৃথিবীবাসীর জন্য একটা মহামারী দিয়েছিল, নাম হলো ধরো না ছুঁয়ো না, করোনা। নাম কি? করোনা রোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেছে। বাবার সম্পত্তি ভালো লেগেছে, মৃত বাবার লাশটা দেখতেও যায় নাই, মাটিও দেয়নি। মায়ের করোনা হয়েছে, জঙ্গলে ফেলায় আসছে। ভাইয়ের করোনা হয়েছে, আর এক ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। কথা বলেন।
আলাদা রুমে স্বামীকে রাখছে, কিছু বাটিতে খাবার টাবার প্লেট সাজাইয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়ে আস্তে করে ঠেলা দিয়া দরজার ফাঁক দিয়া খাবার ঢুকাইয়া দিয়েছে। স্বামী যখন সুস্থ হয়েছে ডেকে বলে, জ্যোৎস্নার বাপ আমি তোমারে কত ভালোবাসি তুমি জানো না, এই কথা বলতেছে আর নিজের ওড়না দিয়া সুন্দর করে মুখটা মোছায়া দিতেছে আর বলতেছে, আমি তোমারে কত ভালোবাসি তুমি জানো না, আমি তোমার জন্য তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করি, আল্লাহ আমার জ্যোৎস্নার বাবারে তুমি সুস্থ রাখো। স্বামী তখন বলতেছে, বিবি রে আমারে কত ভালোবাসিস আমার জানা আছে, আমি যখন রোগে আক্রান্ত হয়ে ঘরের মধ্যে একা একা ছিলাম কতবার জানালে উকি দিতাম, দরজায় উকি দিতাম, এই বুঝি আমার জ্যোৎস্নার মা আসবে একবার আমাকে আদর করে ডাকবে, কিন্তু না দেখা দিলি না, মোবাইলে তোর ছবি ছিল সেখানে দেখেছিলাম আর মনের ভালোবাসার কষ্টের কথাগুলো তোর সাথে শেয়ার করেছিলাম, আজকে আমি সুস্থ হওয়ার পরে আমারে শুনাইতেছিস তুই আমারে অনেক ভালোবাসি, তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পেয়েছি, আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা বল না কেন? এই জন্য বাজান গো আমার মন খারাপ করবেন না, করোনা মহামারী বুঝে দিয়েছে এই দুনিয়াতে কেউ কারো আপন না। ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতেও যায়নি, বন্ধুর হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই। এ করোনা ছোটখাটো একটা মহামারীতে আমাদের বুঝাইয়া দিল একটা বিপদ আসলে কেউ কারো পাশে থাকবে না। মিশাই মায়া, মিশাই মোহাব্বত, সন্তান সম্পদ করে পাগল হয়ে গেলাম। আজকে আমি যদি মারা যাই কি হবে আমার এই সম্পদ, কি হবে আমার সন্তান? কেউ কাজে আসবে না, সব মিথ্যা মায়া। ওদের জন্য এত কিছু করতে যায় আমরা আখিরাতকে পিছনে ফেলেছি। কথা বলেন? এজন্য আসুন সামনে আখিরাতকে রেখে যা করার করবেন, সামনে আখিরাত। আখিরাত কথা বলেন এখন। ওদের দিকে তাকাইয়া আমরা সম্পদের পাহাড় করতে গিয়ে হারামের সাথে জড়িয়ে গেলাম, ঠিক মতো নামাজ পড়তে পারলাম না। কথা বলেন না, খালি দুনিয়ার মোহে ছুটতেছি আমরা। আসুন না আমরা পরকালের দিকে তাকাই, পরকালের প্রস্তুতি গ্রহণ করতে পারি। আমার কবরে আমি ছাড়া দ্বিতীয় কেউ যাবে না। মিজানের পাল্লায় আমার নেকি ওজন করা হবে, বিবি নেকি ধার দেবে না, মা বাবা দেবে না, আমার সন্তান দেবে না। অতএব আমার আমল নামার প্রস্তুতি আমাকেই গ্রহণ করতে হবে। আসুন আখিরাতের অ্যাকাউন্টে সব জমানোর চেষ্টা করি, নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি, আখিরাতমুখী চিন্তা ভাবনা করি। প্রত্যেকটা সময় আমরা চিন্তা করব যে কোনো মুহূর্তে রবের ডাক চলে আসতে পারে, দুনিয়ার সফর যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে, এই বুঝে আজকে আমার মৃত্যুটা চলে আসতে পারে। কথা বলেন? এই ভেবে চলার চেষ্টা করবেন, সব সময় প্রস্তুতি গ্রহণ করে থাকবেন ইনশাআল্লাহ। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা, দিলের মধ্যে কষ্ট নেবেন না বাজান গো আমার। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থান লাশ দাফন হয়, আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকা রাখার জায়গা নাই। বাদশার দরবারে যায়, বলে বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আপনি একটু ঢোল পেটায় খবর দেন, গোরস্থানের দারোয়ান তাদের খাজনা পরিশোধ করে দেবে, গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করবে। বাদশা দেখে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার ঢোল পেটায় খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। কার কাছে কি আছে? বাদশার দরবারে আগামী কালকে তোমরা হাজির হয়ে দাও। পরের দিন যখন ওই টাকার বস্তাগুলো নিয়ে জনগণের সামনে বিতরণ করতেছে, হাজার হাজার মানুষ লাইন দিয়েছে, সমস্ত মানুষের মাঝে বন্টন করে দিতেছে। আপনারাই বলেন তো বাজান এই টাকা কার? জনগণের। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা আছে, আঞ্চলিক ভাষায় অনেক জায়গায়, আপনাদের এলাকায় বলে কিনা জানি না, মাছের তেল দিয়ে মাছ ভাজে। টাকাটা জনগণের, খালি সিস্টেমে দিতেছে। অমুক নেতা এসে ঘোষণা দেয়, টাকা কোথা থেকে দেবে? টাকা করবো আপনি, টাকা জনগণের, সিস্টেমে দিতেছে। বলবো সিস্টেম কি বলবো? রাগ করবেন না তো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দিল। জনগণ যায় আর বলে, আরে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা মাটি রাস্তা, কাঁচা রাস্তা আপনাদের মতো, নির্বাচনের আগে দুই গাড়ি ইট নিয়ে আসছে, ইট পারে দিতেছে। মানুষজন বলে, ভাই ইট পারতেছেন ব্যাপার কি? আপনি তো এখনো কোনো নেতাই হন নাই। বলে, শোনেন আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায় কাঁচা রাস্তা দিয়া, বৃষ্টি হলে যে পরিমাণে কাদা হয়, হেঁটে হেঁটে তারা স্কুলে যেতে পারে না।
আপনারা হাট বাজারে যেতে পারেন না, আপনাদের কষ্টের কথা রাতের বেলায় মনে হলে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় যদি সিল মেরে এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাট নিভের গেলেও নেতা 2-1000 খা। অবশ্য আপনাদের নাটোরে নাই, নাটোরের নেতার আল্লাহওয়ালা। রাগ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না বাজান গো আমার। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা, সে কয়দিন অলিতে গলিতে নেতাকে দেখা যায়। আম গাছে কাম গাছে বিদ্যুতের খুঁটিতে নেতার বিশাল বড় ছবি ঝুলে আছে। এমন কায়দায় এলাকায় চলাফেরা করে, রাস্তার একটা ভিক্ষুক মহিলাকে ধরে 500 টাকা দেয়, আর একটা অভিনয় করে বলে আপনার চেহারার দিকে তাকাইলে আমার মার কথা মনে হয়। গরিব দুঃখীকে বুকের সাথে চাপায়া চাপায়া নিতেছে, আর ফেসবুকে ছবি আপলোড করে বলতেছে গরিবের নেতা হতে চাই। আছে না? জনগণ বিশ্বাস করে যখন ভোটটা দেয়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কর নাকি আপনারা? রাগ করেন? এরকম নেতা আছে না নাই আমার ভাইয়েরা? এজন্য বুঝে শুনে কাজ করা লাগবে। বারবার ওদের চলো নাই ভুলে গেলে চলবে না। নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনা গোনা, সে কয়দিন এমন ভাবে এলাকা চুষে বেড়ায়। বাকি 5 বছর নির্বাচিত হওয়ার পরে যদি জনগণের কাছে এইভাবে আসতো, নেতারা ভোট চাওয়া লাগতো না, জনগণ নেতাকে ভালোবেসেই বারবার নির্বাচিত করতো। কিন্তু একবার ভোট পাইয়া যদি 5 বছরের জন্য এমপি হয়ে যায়, নেতা হয়ে যায়, এলাকায় নেতার চেহারা খুঁজে পাওয়া যায় না। দাওয়াত দিবেন, টেলিফোন করবে, ভাই আমি বিদেশে একটা জরুরি সফরে আসছি, আসতে পারতেছি না, আগামীতে দেখা হবে ইনশাল্লাহ। এই আগামী করতে করতে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এসে বলে ভাই আপনারা কি মনে করেছে আমি 5 বছর খুব ভালো ছিলাম, আমার 3 বছর ডায়াবেটিস, আমি 4র্থ বছরে একটু সুস্থ হয়ে ওমরা করছি। ওমরা করতে গিয়ে খানায় খাবার গেলাম ধরে আমি মায়ের জন্য দোয়া করিনি, আমি বাপের জন্য দোয়া করিনি, কিন্তু আপনাদের মতো জনগণের কথা ভুলিনি। আমি আপনাদের জন্য দোয়া করেছি, আমি আপনাদের কল্যাণকামী, আমি আপনাদের সেবক। 5 বছর সার্ভিস ভালো দিতে পারি নাই, আর একটা বার একটু কান্নাকাটি করে অভিনয় করে জনগণ বলে ঠিক আছে 5 বছর ব্যস্ত ছিল, আর একবার রিস্ক নেওয়া হোক। এই বলতে বলতে 54 বছর ওরা খালি নাটকই করে গেল। কথা কন, আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না। আমাদের মান উন্নয়নের জন্য, আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য, এই দেশের গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ভালো নেতা পাওয়া গেল না। কথা বলেন? রাগ করেন? করলেন, সমস্যা কি? জীবনেও যদি আপনাদের এলাকায় ওয়াজ না করতে আসি, সমস্যা আছে? রাগ করবেন না বাজানো, হক কথা বলা লাগবে, চান্স পেলে ছাড়িয়ে দেওয়া যাবে না, গুড়টা মারাই লাগবে। রাগ করতেছেন? এই জন্য ওদের চলাকালে ভোলা যাবে না, চুপচাপ থাকবেন, বুঝে শুনে পা ফেলবেন। কথা কন, যাত্রার কথায় ভোলা যাবে না। আর এই নির্বাচনে চা, অনেকে চা খায়, বিস্কুট খায়, পাগলা হয়ে যায়। আরে ভাই, নির্বাচনের পাতিলের যে চায়ের রং আর বৃষ্টি হওয়ার পরে খেরে পাল্লার নিচ দিয়ে যে পানি যায়, 2টা রং সমান। কথা কন ঠিক কিনা? ওইটা ভাই মুখ দিয়ে ফেনা তুলে ফেলে দেয়, মার্কারে মার্কা, বাঙ্গি তরমুজ মার্কা। সেই বাপরে বাপ, এলাকায় তো মাইক ছেড়ে দেয়, মানুষের ঘুম হারাম। অমুক ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, যাকে ডাকলে কাছেই ভাই সেই তোমাদের ট্যাবলেট ভাই, ট্যাবলেট ভাইয়ের মার্কা ইঞ্জেকশন মার্কা। কথা বল না, এরকম ভাবে স্লোগান দিতেছে, মাইক দিয়ে কান দিয়ে ঝালা কালা, আমরা মনে করতেছি এটা বিরাট বড় নেতা। কথা কন, ওদের ছলা কলায় ভোলা যাবে না মাজান। আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, দেশের জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে বিশ্ববাদ পাক। এজন্য আপনি আগে ভালো হন। আমরা কি খুব বেশি ভালো? আমার এক নানি ছিল, নির্বাচনের পরের দিন এলাকায় গেছি, নানি বলে কোলাম রব্বানি দোয়া করিস। কেন? প্রত্যেক বছর যেন একবার নির্বাচন হয়। নানি রহস্যটা কি? বলে নানা জানিস না রে, গতকাল রাত্রিতে
যেটা ছিল নির্বাচনের কালো রাত, নির্বাচনের আগের রাত, যেটাকে বলা হয় নির্বাচনের কালো রাত। ওই রাত্রিতে আমার দরজায় নক করে, নানি বাড়িতে আসিস? বলে হ্যাঁ। কয় আমি অমুক মার্কার লোক 500 টাকা দিলাম রাইখা দে, আমি অমুক মার্কার লোক 1000 টাকা দিলাম। এই কথা বলতে বলতে ফজর পর্যন্ত যত মার্কার লোক আসছে সবাই আমার কাছে ভোট চাইছে। আমি কাউরে না বলি না, সবাইকে হ্যাঁ বলে বিদায় দিয়েছি, কারণ বৃদ্ধ মানুষ কারে না বলে মনে কষ্ট দেব। সকালবেলা গইনা দেখি 4200 টাকা কামাই এক রাত্রিতে, 4200 টাকা। চিন্তা করেন বাজান, যেই দেশের জনগণ নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে তার পবিত্র আমানত ভোট বিক্রি করে, এমন জনগণ দিয়া দেশে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ তেঁতুল গাছে ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁ পাহাড়ের আম রূপালি দে, চাপাই নবাবগঞ্জের কাঠিমন আম দে। আল্লাহ বলে পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আম ছেলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 200-500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে ওমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন ডেকে বলে উমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? কথা কন না কেন? আগে নিজে ভালো হন, তাহলে আমরা 1 নাম্বার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে ওয়াদা দিবেন নির্বাচনকে কেন্দ্র করে 1 টাকা কোন নেতার কাছে হাত পেতে নেবেন না। কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখান ইনশাআল্লাহ। হাত নামান, টাকা নিলেই লস, কারণ ওই নেতা নির্বাচন করতে যায় 5-10 কোটি টাকা যদি খরচ হয়, আগে পাস করার পরে ওই 10 কোটি 20 কোটি টাকা তুলবে, রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, কোনো মতে 2-3 কোটি টাকা খরচ করে রাস্তা করবে, ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে দেবে। অর্থাৎ বুঝে শুনে কাজ করা লাগবে। আমরা যাকে সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, দায়িত্ববান মনে করব, তাকেই সমাজের নেতা বানাবো ইনশাআল্লাহ। চলেন সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে? এইবারে গোরস্থানের দারোয়ানের সব জায়গায় প্রশংসা শুরু হয়ে গেল। ওই দেশের একজন মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নেছে, সবাই মিলে এক চান্সে গোরস্থানের দারোয়ান ফিরাউনকে ভোট দিয়ে নির্বাচিত করলো। এইবার মন্ত্রী হওয়ার পরে আল্লাহর খেলা বোঝা বড় দায়, ওই দেশের যিনি বাদশা ছিল বার্ধক্য জনিত গেল। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনো, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চাইতে ভালো মানুষ আসে মিশরে নাই, আপনি যদি চান আমাদের বাদশা হয়ে যেতে পারেন, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, এইবার ফিরাউন ডেকে বলে, নেতারা তোমরা কি বলো? নেতারাও ডেকে বলতেছে, যেহেতু জনগণ সমর্থন দিয়েছে আমরা সমর্থন দিয়ে দিলাম। এইবার সবার সমর্থন নিয়ে মিশরের বাদশা হয়ে গেল কাবুস নামের ফিরাউন। এবার বাদশাহীর চেয়ারে বসার পরে ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে ঘুম আসেন, আজে বাজে স্বপ্ন থেকে লাফায় লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি। দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, আমাকে একটু সময় দেন। এইবারে দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান আপনি রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে মুসা আলাইহিস সালাম নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে আপনার ক্ষমতা থাকবে না, রাজত্ব থাকবে না, এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম, মানে কাঠকর ফোরাইয়া ছিলাম কই, আসলাম কই, না জানি আরো কত কিছু হয়। এইবার ফিরাউনের মাথায় টেনশন ধরে গেল, যদি দবিরা বলতো মুসা আসবে, খানকা বানাবে, বসে বসে জিকিরি করবে, লাফালাফি করবে, তাহলে কিন্তু মন খারাপ করতো না। সেখানে শুনেছে মুসা আলাইহিস সালামের আগমন ঘটবে, আর ক্ষমতার চেয়ারও ভাঙবে, আর জীবনের 12টা বাজবে। এই জন্য সে হতাশ হয়ে গেল। ডাক দেয় বাল্যকালের বন্ধু হামানকে, হামান এই দিকে আয়। দবিরা কি বললো শুনি? কি বললো শুনলি? কি বলছে? বলে মুসা নামের একটা ছেলে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে আগমন করবে, তার কারণে নাকি আমার ক্ষমতা, রাজত্বর চেয়ার কোনো কিছু থাকবে না, তাই নাকি? বলে হ্যাঁ
ঠিক আছে নেতা, টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোরজার মুল্লুক তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ মানতে তাই বাধ্য। বলে কি করতে চাস? এইবার হামান ডেকে বলে নেতা, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মূসার আগমন ঘটবে না, জন্ম নিতে পারবে না। এই কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে, সত্যি রে টাকো হামান, তোর মাথায় বুদ্ধি আছে। হামানের মাথায় কোনো চুল ছিল না, পুরোটা মাথা দমদম এয়ারপোর্ট, কথা কি বুঝছেন? একেবারে পুরো মাথা ক্লিয়ার ক্লিয়ার, কোনো চুল নেই। দেখবেন এদেশেও কিছু টাকলে বুদ্ধিজীবী পাওয়া যায়, সব সময় ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলেন, ভালো হয়ে যান। এদের মাথায় শয়তানি বুদ্ধি ঢুকতে ঢুকতে পুরো মাথার চুল তো খাইয়ে বেড়াইছে। টকশোতে বসলেই ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলে, কথা বলে ঠিক এরা। এই যে কুড়িগ্রামের একজন অমুসলিম নারী আল্লাহর কোরআনের পাতা ছিঁড়ে ফেলেছে, কোরআন থেকে পাতা ছিঁড়ে কোরআনকে অপমাননা করেছে, অশ্লীল ভাষায় মুসলমানদেরকে গালিগালাজ করেছে, আমাদের ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেছে। আজকে যারা আল্লাহর কোরআনের পাতা ছিঁড়ে ফেলে দেয়, আল্লাহর কোরআনের পায়ের, আল্লাহর কোরআনের গায়ে লাথি মারে, আমরা বলতে চাই রাষ্ট্রীয়ভাবে যেই হাত দিয়ে আল্লাহর কোরআনের পাতা ছিঁড়েছে ওই হাত কেটে ফেলে দেওয়া হোক, যেই পা দিয়ে কোরআনে লাথি মেরেছে ওই পা কেটে ফেলে দেওয়া হোক। তাহলে আল্লাহর কোরআনের অবমাননা করার কেউ সাহস পাবে? কুড়িগ্রামের এক অমুসলিম নারী আল্লাহর কোরআন থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? ও পাতা ছিঁড়ে নাই, মনে আমাদের কলিজাটা ছিঁড়ছে, কথা বলে ঠিক কিনা? আমরা বর্তমান সরকারকে বলতে চাই, কুড়িগ্রামের যেই নারী আল্লাহর কোরআন ছিঁড়েছে, ইসলাম ধর্মকে অপমাননা করে বাজে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, ওই নারীকে অতি দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক, কথা বলে ঠিক কিনা? এদেশে এদেশে কাউকে ইসলাম নিয়ে খেলতে দেওয়া হবে না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানদের জেগে থাকতে হবে। আল্লাহর কোরআনে লাথি মারবে, আল্লাহর কোরআনের পাতা ছিঁড়বে, মুসলমানদেরকে গালি দেবে, ইসলাম আলাদেরকে গালি দেবে, আল্লাহর পাঠানো শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করবে, আমরা যদি তাদের শাস্তি নিশ্চিত না করতে পারি, এগুলোর সংখ্যা আরো বাড়বে। অতএব প্রথমেই এই সমস্ত বেঈমান নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত, হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুড়াগার্জি কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করবেন না বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন না। ফেরাউন এইবার ডেকে বলে, শোন হামান, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলে ঠিক কি না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। তিনটা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 20,000 সন্তানকে জবাই করেছেন, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। আমার ভাইয়েরা, 3 মাস অতিবাহিত হওয়ার পরে আবার দবিরাকে বলে, দবিরা এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। দবিরা বলে না, তা যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে একটা পশম ছিঁড়তে পারবে? কারণ মুসার সাথে আছে কি? এইবার ফিরাউন ডেকে বলে, এ সেনাবাহিনীর দল, এলাকায় তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, ঘরে ঘরে যা খবর নাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা যাও।
এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে গাইবে আওয়াজ দিয়ে বলে ও মুসার মা, তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলাইয়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলেই ফেরাইয়া দেব, বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মার দেরি করলো না, সন্তানটাকে চুলার মধ্যে ফেলে দিলেন। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া খোঁজাখুঁজি করে সেখান থেকে চলে গেলেন। বাড়িটাকে তছনছ করে অনেক কিছু ভেঙে ফেলে দিলেন। এইবার ওরা যাওয়ার পরে মুসা নবীর মা চোখের মধ্যে পানি দিয়া মনে মনে ভাবতেছেন ছেলেটাকে চুলার মধ্যে ফেলে দিলাম, মনে হয় আগুনে পুড়ে আমার মুসা কয়লা হয়ে গেছে। এইবার মুসা নবীর কাছে যায়া চুলার ভিতরে তাকায় দেখে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলুন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলে নিলেন, গালে মুখে চুমা খাইলেন। আবার কে যেন আওয়াজ দিয়ে বলে ও মুসার মা, কতদিন জালেমদের ভয়ে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো আবারও তোমার ছেলেকে তোমার কোলে ফেরা দেব, জোরে বলেন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে কোনোদিন তো মিস্ত্রি বলে কেউ চিৎকার মারে নাই। মিস্ত্রি বলে কে ডাকবে, ও মিস্ত্রি তুমি এদিকে আসো, তুমি কি বানাইতে পারো বলো। মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে আমি এরকম একটা সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুকে তোমার দরকার। মিস্ত্রি ডেকে বলে মা আমার যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলে চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে এসে আমাকে দেন। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়। মুসা নবীর মা পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কি নিবা না, কাঠের পয়সা কি নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। পেছন থেকে আবারও ডাইকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে মা সিন্ধুক বাজতে বাজতে কই যায় খবর নিয়ে আসবে। সিন্ধুক বাজতে বাজতে চলে গেল ফেরাউনের ঘাটে। ওই দিন ফেরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? সময় দেবেন না অন্য কারো সাথে বিনোদন করবি, এ কথা কন না কে রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবে। মুসলমানের জন্য হালাল বিনোদন আছে। স্ত্রীকে বোরকা পরায় পর্দা করাইয়া কক্সবাজার নিয়ে যাবেন, 4-5 দিন ঘোরাঘুরি করবেন, কথা কয় নাকি? পর্দা কইরা আমি কি বলছি বউকে নিয়ে কক্সবাজার হাফ প্যান্ট পরে সমুদ্রে পানিতে নেমে গোসল করেন, তাহলে গুনাহ হবে। তাহলে কি হবে? গুনাহ হবে। অনেকে আবেগের ঠেলায় বউক নিয়ে কক্সবাজার যায়, যায়া উল্টাপাল্টা পোশাক পরে বউক নিয়ে গোসল করতেছে, ভিডিও ছাড়তেছে, বউ ঘোড়ার ওপর তুলে সেলফি তুলে লেখে প্রিয় তোমার সাথে কক্সবাজারের প্রথম দিন। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে এদের রুচিতে সমস্যা, কথা বলে ঠিক না। বউ কি পাবলিসিটি করার জিনিস? বউ হলো পার্সোনাল জিনিস, ঢেকে রাখা জিনিস, একা দেখার জিনিস, কথা বলে ঠিক না। এই যুবক কথা বলো না কেন? বইয়ের ভাগ কি দিবে নাকি? তাহলে বইয়ের ছবি ফেসবুকে ছাড়বা না। তোমার বইয়ের সুন্দর ছবি দেখে কারো যদি কিছু হয়ে যায় কি জবাব দিবে আল্লাহর কাছে? সাবধান, বইয়ের ছবি ফেসবুকে ছাড়া কথা কয় না কে? কোন গ্রামের মেয়ে, তুমি যে একটা গান ছেলেবেলা গায় না, শুনছেন না? কোন গ্রামের মেয়ে রে তুই, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ।
কথা কয় নাকি? না, আপনার দোয়া করলে ভালো হবে নাকি? আলোচনা কি সামনে নিয়ে যাব? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আওয়াজ দেন। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার ফিরাউনের সেনাবাহিনী সিন্দুকটা যখন ঘাটে চলে আসছে, সেনাবাহিনী সিন্দুকটা তুলে নেতার সামনে নিয়ে হাজির। এইবার ফিরাউন ডেকে বলতেছে, সিন্দুকটা খোলো তো দেখে। সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। চেহারার দিকে তাকাইয়া আসিয়ার চক্ষু শীতল হয়ে গেল। ফিরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই কর, এটাই আমার শত্রু মূসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, তোমার কাছে আমি একটা প্রশ্ন করি, এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? এইবার ফিরাউন সিন্দুক নাই রে ছেড়ে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, তাহলে স্বামী, এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি হত্যা করতে দেব না, এই ছেলেটাকে আমি পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। মাঝে মাঝে অনেক কঠিন স্বামীও বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? ফিরাউন চিন্তা করলে, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, বউ পায়না ধরেছে, না শুনলে বিপদ আছে, কথা বলে। তখন বাধ্য হয়ে রাজি হয়ে গেল, ঠিক আছে যা, মাইনা নিলাম। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। এইবার আসিয়া বলে, স্বামী রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর পৌঁছাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে তারা বেতন দেওয়া হবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার নারীরা মুসা আলাইহিস সালামকে দুধ পান করার জন্য কোলের মধ্যে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না, জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, ও রানী আসিয়া, আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, এই সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার 2 জন লোক পাঠায় দেওয়া হলো, মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা আলাইহিস সালামের মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন খুলে মুখ লাগায় দিয়েছি, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে, জোরে বলেন মারহাবা। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, আপনি যদি সন্তানকে দুধ পান করাতে চান, আপনার বাড়িতে রেখে হবে না, সন্তানটাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। বলে, আমি তাতে রাজি আছি, তবে মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাইবা। কথা আছে, মায়ের চাইতে মাসির দরদ বেশি। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করার বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল, জোরে কোন মারহাবা। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, নবী মুসা আলাইহিস সালাম চলাফেরার বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া ডেকে বলে, ও স্বামী ফিরাউন, সন্তানটাকে একটু কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তান স্বামীর কোলে দেয় না, সন্তান স্বামীর কোলে দিয়ে বলে, সামলাও তো সামলাও, এর জ্বালা যন্ত্রণায় মনে হয় আমি মরে যাব, এরকম বলে কি না? স্বামীর কোলে দিয়ে বলে, একটু সন্তানটাকে একটু সামলাও তো, এর জেদ রাগ দেখে মনে হয় বাপের কিছুই ছাড়েনি, বাপও যে এরকম একটা হারামি, আমার পেট থেকে হয়েছে ডবল হারামি। সন্তান খারাপ হলে সব তোর বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, আর সন্তান ভালো হলে বলে মা যে ভালো। সন্তান ভালো হলে সব গুণ মায়ের হোক, তাও আর শান্তি পাক, শান্ত থাক। মেয়ে মানুষের আবার দিল ছোট, আমরা পুরুষ আমাদের কলিজা অনেক বড়, এ কথা কয় না কেন? রাগ করে ওরা, তাও ভালো থাক, হোক আমাদের বংশ খারাপ, আমরা খারাপ, ওরাই ভালো থাক, কথা কন না কে আপনারা? এইবার মুসা নবীকে কোলের মধ্যে নিয়া, কি সুন্দর চেহারা, কাফের হওয়ার পরেও নবী মুসার চেহারার দিকে তাকাইয়া ফিরাউনের মায়া লাগছে, একটু চুমা খাবে, একটু আদর করবে। চুমা খাওয়ার নিয়ত যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা আলাইহিস সালাম কষি হাত দিয়ে এমন জোরে একটা থাপ্পড় লাগায় দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, জনগণকে বললে কি ইজ্জত থাকে? তখন বলতেছে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি? যা নিজেদের কাছে যা। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়া
চিৎকার মেরে এইবার ডাকে বলে আসিয়া, ও আসিয়া, আয় আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে, সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফেরাউন ডেকে বলে বিবিরে তোরে কেমনে বুঝাবো, তোরে কেমনে বুঝাবো, আর থাপ্পড়ে ওজন বুঝাতে ভবিষ্যতে মুসা হবে, আর থাপ্পড়ে কি যে মজা, তোর গালে মারে নাই আমার গালে মারছে, যন্ত্রণাটা কি আমি টের পাইতেছি। লম্বা ঘটনা এখানে আছে, আমি লম্বা করব না। এইবার মুসা নবীর বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক মুসা আলাইহিস সালাম। ফেরাউনের কিপ্টি আর মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকের মধ্যে লাগছে ঝগড়া। ঝগড়া বোঝেন তো? ঝগড়া লাগছে বাজান গো আমার। মুসা আলাইহিস সালাম নি সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্টি কি বলতেছে, হে ফেরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, আছে না? আছে না? কিছু কিছু নেতা দেখে না, আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। কথা কন না, এক একজনের মোশান কি। আমার ভাইয়েরা এইবার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মুসা আলাইহিস সালাম কিপ্টিকে মারছি এক ঘুষি, এক ঘুষিতে কিপ্টি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস, মরে গেছে। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা, মুসা আলাইহিস সালাম হয়ে গেলেন আসামি। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা আলাইহিস সালাম চলে গেলেন মাদাইনে। এখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, আমি লম্বা করতে চাই না। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যায় বলে বাবা পানি খাওয়াইতে গেলে অনেক ঝামেলার সম্মুখীন হওয়া লাগে, অনেক শক্তিশালী মানুষের প্রয়োজন হয়, একটা ছেলে আমরা পেয়েছি, যদি পারেন রাকাল হিসেবে আমাদের বাড়িতে রাখতে পারেন। তবে ছেলেটার কথা একটা বলি বাবা, এই ছেলেটা এত লাজুক, এত ভদ্র, সামনে একা একা পথ চলেছে, আমাদেরকে শুধু জিজ্ঞাসা করেছে ডানে যাব না বামে যাব। এই ছেলেটা এত লাজুক বাবা, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা তার সঙ্গে কাটায় দিলাম, একটা বারের জন্য আমাদের দিকে চোখ তুলে তাকাই নাই। জোরে কোন মারহাবা। নবীরা লাজুক না হয় পারে, আর আমরা কালো হোক ফর্সা হোক, রাস্তাতে একটা বুড়ি হেঁটে গেলেও তাকে থাকে। তারপরে কইস কেন তাকাইছিলাম, রাগ করে